তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আসুন, আপনাদের একটা লেবু যেটা চায়না 3 সিডলেস পাতি লেবু, এর যে কি পরিমাণ রস, আর এটা সিডলেস বলে, এটা আদৌ সিডলেস কিনা, তো সেটা আপনাদের অবশ্যই চাচা কেটে দেখা। এটা হচ্ছে চায়না 3 সিডলেস পাতি লেবু। দেখেন, এর দেখেন কোনো বীজ নাই, দেখেন কোনো বীজ নাই, ধরেন তো বীজ নেই। আর এই লেবুটা কতটা রস দেখতে হবে, এই দেখেন কি অবস্থা, দেখেন মাঝে কাটতে হবে, আমি চাপতে পারছি না, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা। ধরো হিসেবে দাও, মানে এই যে কতটা রস আছে, আর দেখেন কোনো বীজ নেই, যে কোনো বীজ থাকবে না, একে বলা হয় তখনই সিডলেস, বীজ ছাড়া। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, কতটা রস চাই, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন চায়না 3 সিডলেস পাতি লেবু কি অবস্থা, দেখেন এর কি দেখাবো, দেখেন কোনো বীজ নেই, বীজবিহীন, এর বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। আচ্ছা, এটা সিডলেস, তার প্রমাণ এই যে দেখুন আপনারা, আমরা কাছে থেকে আপনাদের দেখাচ্ছি, কোনো বীজ নেই, এটা অবশ্যই সিডলেস, একটা সিডলেস পাতি লেবু। মন্ডলী, কি পজিশন দেখুন আপনারা, বেশ কিছু গাছ আপনাদের দেখাচ্ছি, তারপর পরে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের। মানে গাছে যে কত ফলন আসতে পারে সেটা আপনারা এই ভিডিওটি না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, একদম থকায় থকায়। এদিকে লেবুর ভরে পুরা ডাল পুরা হিলে গেছে। কি বলবো আপনাদের, যেটাই বলবো সেটাই কম বলা হবে, মানে এত ফলন। তো ভিডিওটি আমি না দিয়ে থাকতে পারলাম না, অলরেডি এই বাগানের প্রত্যেকটি গাছ আপনাদের যেটাই দেখাবো না কেন, এই দেখুন আপনারা, মানে লেবুর ভরে ডাল ভরা, এই যে দেখুন ডাল নিচে পড়ে গেছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কেননা এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। বেসিক আজকে মেইনলি লেবুর পরিচর্যা কি সেটাও তো অবশ্যই জানবো। তো আসুন, অবশ্যই পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে। আর দেখেন, এই দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। তো আজকে পরিচিত মুখ আপনার, তা সত্ত্বেও অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা একবার বলুন, আর আমরা এটা কোথায় অবস্থান করছি জায়গাটা। আমার নাম আনারুল হক মন্ডল। আচ্ছা, পলসন্ডা, পলাশিপাড়া, নদিয়া। আপনার মোবাইল নাম্বারটা যদি কেউ কন্টাক্ট করতে চায়, অডিয়েন্স হয়তো লেখার জন্য কালেক্ট করলো হয়তো। পলাশির সনিকট, মোবাইল নাম্বার 9735 173 672। আচ্ছা, এবার আসুন, ফলনটা আপনাদের দেখাচ্ছি, সেটা চাচার মুখ থেকে শুনবো। সেই সঙ্গে পরিচর্যায় যে দেখছেন আজকে একদম মাঠে পুরা রেডি বলতে পারেন, যেহেতু অবশ্যই একটা গাছ করতে গেলে তার যত্ন তো লাগেই। তো এবার বলুন, একে একে এই যে এত ফলন ধরিয়েছেন, এই রহস্যটা বলুন। কি অবস্থা দেখেন, এই যে দেখেন, এইখানে 2 4 6 8টা, শুধু এইটুকু 8টা গুটি, এই কুড়ি আসছে। এই সেকেন্ড পজিশন লেবু, এগুলা আর 1 মাস পরে উঠবে, এগুলাও একই অবস্থা। এতে আবার ফুল আসছে, এই তো ফুল থেকে ফল দাঁড়িয়েছে। এই দেখেন, মানে যত কম বেশি বলবো ততই কম বলা হচ্ছে। বলেন এই গাছটার যা পজিশন দেখেন, আমি মানে কোনটা বলবো আর কোনটা বলবো না। দেখেন কি অবস্থা, মাত্র 1 বছর 1 মাস বয়স হচ্ছে গাছটার। 1 বছর 1 মাস বয়স, 1 বছর 1 মাস বয়সের গাছ, দেখেন কি অবস্থা। এগুলো বড় সাইজের আছে যথেষ্ট, এগুলো বড় আছে, দেখেন ছোট বড় থেকে সব রকম শুরু করে একদম, মানে সে ভয়ঙ্কর অবস্থা বললেও কম বলা হবে। যে এত লেবুর ফলন আর যে এত হবে, চায়না 3, যদি না চায়না 3 সিডলেস পাতি লেবু, তো আপনার নিজের ভাবনারও বাইরে ছিল যে এতটা ফলন হবে। আপনি হয়তোবা আশা করেছিলেন যে এতটা ফলন পাবো, এই আশাটা আপনি হয়তোবা করেননি। সেটা চাষে করতে করতে এর প্র্যাকটিক্যালি প্রমাণটা আপনি পেয়ে যাচ্ছেন। এমনি চায়না 3 সিডলেস পাতিলেবু প্রচুর ফলে। তো এবার আস্তে আস্তে চলুন একে একে এদের পরিচর্যা, যখন মাটি তৈরি থেকে এই দেখেন লাগিয়েছিলেন কি অবস্থা, দেখেন বলেন, কম লেবু দেখেন কি অবস্থা, দেখেন কোথায় হাত দেবো, দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন কতটা লেবু হবে বলেন। এই গাছটায় মাত্র 1 বছর 1 মাস বয়স গাছ। এখন ধরেন সেপ্টেম্বর রাত চলছে 6 তারিখ, তাই তো? হ্যাঁ, 6 তারিখ, 1 বছর 1 মাস বয়স এই গাছটার। দেখেন কি অবস্থা, দেখেন বলেন, দেখেন ফুল জালে কুড়ি। এখন যদিও লেবুর তেমন দাম নেয়, কারণ এই লেবুটা যখন অঘ্রাণ পৌষ মাঘ, তারপরে ফাল্গুন চৈত মাসে যখন যে সময় লেবুগুলা বিক্রি হয় আপনার ওই 8 টাকা 10 টাকা পিস, দেখো যদি 3-4 টাকা পিস পাইকারি পাই, যদি 50,000 পিস হয়, তাও অটোমেটিক 1.5 থেকে 2 লাখ টাকা হয়ে যাবে।
আমি সারা বছর ফেল দিলাম, শুধু 2 মাসেই হবে 1.5 থেকে 2 লাখ টাকা আল্লাহ যদি চাই। একটা সিজনের কথা বলছেন? একটা সিজন, হ্যাঁ। আর আপনার এই লেবু তো ফের অগ্রহায়ণ মাসে উঠবে, অগ্রহায়ণ মাসে কার্তিক মাসে উঠবে, যা পজিশন এখন ভাঙলে এখনো তোলা হবে। তা আশা করছি 1 বিঘা জমিতে 2 লাখ 3 লাখ কোনো ব্যাপার নাই, যদি ভালো করে আবাদ করে চেষ্টা করতে পারি। এর আগেও যদিও আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলেছি, সম্পূর্ণ বাগানটা আপনাদের একবার দেখাচ্ছি আমি। তো এদের ফার্স্ট স্টেজে আপনি যখন গাছটা ভাবলেন যে লাগাবো, তখন মেইনলি মাটিটা কি তৈরি করেছিলেন আপনি? সমগ্র প্রসেসটা আপনার সঙ্গে জানতে চাই। দেখেন কি অবস্থা, দেখেন লেবুর ভারে ডাল নুঙে গেছে, দেখেন কতটা লেবু। এই যে দেখেন এই শুধু এই ডালটাতেই 100-এর উপরে লেবু হবে, বলেন কি অবস্থা বলেন। একটা এই গাছটায় আমার 1 বছর 1 মাস বয়স গাছটা, তো এই গাছটায় আমার মন বলছি যে কোনো সময় প্রতি মাস অন্তর একটা গাছে 100-150 লেবু কোনো ব্যাপারই নাই। তার মানে বছরে 1000-1500 লেবু একদম মামুলি ব্যাপার। আমি ছেড়ে দিলাম, আমি যদি 500 পিস লেবুর দাম যদি 3 টাকা পাই, তাহলে আমার কি হবে? তাই এই জমিতে আমার আসবে 1.5 থেকে 2 লাখ টাকা ব্যাপার, তাও 2 মাসে। টোটাল এরিয়াটা কথা বলুন তো আপনার। এই টোটাল এরিয়া 1.5 বিঘা। 1.5 বিঘা এরিয়া, তাই তো? আর আরেকটা ধামাকাদার ভিডিও এই ভিডিওর পরে আসবে, সেটা হচ্ছে এঁচড় চাষ। অলরেডি সেটা নিয়ে ভিডিও অবশ্যই দেবো আমি। এটা হচ্ছে 12 মাসি, যেটা আমাদের 3 কাঠাল বলছে। তো আসুন এবার একে একে দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আপনি বলুন যে জমিটা ফার্স্টে যে গাছ লাগানো থেকে শুরু করে এই যে পজিশন আপনি নিয়ে এসেছেন 1 বছর, টোটাল পরিচর্যাটা আপনি বলুন। 1 বছর আপনি কি টোটাল ফার্স্টে জমিটা ভালো করে চাষ দিতে হবে, তারপরে আপনার চাষ দেওয়ার পর তারপরে আপনার যদি ভালো করে যত্ন করে যে আমি তাড়াতাড়ি গাছটা মানুষ করব, তাহলে আপনাকে করতে হবে কি, দেখেন কি অবস্থা দেখেন। তা যদি বলেন যে আমি তাড়াতাড়ি গাছটা মানুষ করব, তাহলে আপনার মোটামুটি আমার এই লেবুটা যা পজিশন, কি অবস্থা দেখো, কতটা লেবু সব পড়ে গেছে একদম, মানে সে আর কিছু বলা যাবে না। আমার যা একটু ভুল হয়ে গেছে, গাছ লাগাতে গেলে আপনাকে যদি গাছ লাগাইতে হয় 10 ফুট বাই 13 ফুট দেবেন, এই লাইন বাই লাইন 10 ফুট, এই 8টা ফাঁকা রাখবেন 13 ফুট, তাহলে আপনার এই বীজ দেওয়া বা যে কোনো কীটনাশক বা লেবু তোলাটা সুবিধা হবে। তা আমি অবশ্যই বলবো যারা চাষ করবেন, ফার্স্টে আপনার মোটামুটি একটু গর্ত করবেন 2 ফুট রাউন্ড দিয়ে, আর 1 ফুট গোবরিত করে সেখানে 1 ঝুড়ি করে গোবর সার দেবেন, আর এর সঙ্গে আপনার দানা সার যেগুলো হয় ফেরোডিন বলা হয়, বা 10-26 মিক্স করে বা চুন লাগিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনি 6 মাস পরে মোটামুটি ফল, যদি লেবু বড় গাছ লাগান তো লাগিয়ে তো আপনার ফুল থাকে, তারপরে আপনার 1 বছর পর থেকে পুরা একদম ফল পেয়ে যাবেন যদি যত্ন করেন। দেখেন আমার 1 বছর 1 মাস বয়সের গাছের অবস্থা দেখেন এই গাছটা আপনি দেখেন 8 ফুট উঁচু হয়ে গেছে, কমসে 8 ফুট কেন, প্রায় 9-10 ফুট উঁচু হয়ে গেছে 1 বছর 1 মাস বয়সের গাছ। তাহলে এই গাছটা এখন যে কোনো সময় আপনি আসবেন, আমার বাগানটা এখন সবাই রেডি হয়ে গেল, আপনি যে কোনো সময় 2-4 হাজার লেবু কোনো ব্যাপারই নাই, একদম যে কোনো সময় আপনি প্রতি সপ্তাহে 2-4 হাজার পিস লেবু তুলতে পারবেন। আপনি গাছটা লাগালেন, গাছটা লাগানোর পরে তারপরে যে পরিচর্যাটা কি আছে সেটা একটু বলুন আমাদের উদ্দেশ্যে। আপনি তো গাছ লাগানোর চেষ্টা বললেন যে কতটা স্পেস দিয়ে লাগাবে, যে এই মানে আপনার দূরত্বটা একটু কাছাকাছি হয়ে গেছে, আপনি একটু মানে দূরে লাগাতে বলছেন কেন? গাছটার যে ব্রাঞ্চ গুলো, শাখা প্রশাখা গুলো, এগুলো সুবিধা হবে, নিঃসন্দেহে সুবিধা হবে। তারপরে এদের বেসিক পরিচর্যাটা, আর বেসিক পরিচর্যা বলতে আপনার এই গাছগুলাকে যদি আপনি বর্ষার সময় লাগাতে পারেন খুব ভালো হতো। এখন আপনি যখনই অন্য সময় লাগাবেন, মাটি একটু শুকিয়ে জো হলেই আপনাকে অবশ্যই সেচ দিতে হবে, নাহলে গাছ মরে যাবে। তারপরে আপনার গাছটা যখনই আপনার বেশ লকলকে হয়ে যখন 1-1.5 মাস হয়ে যাবে, তখন সেচ মিনিমাম আপনার একটু জো মাটি শুকিয়ে যাবে, সেচ দিতে হবে। আর আপনার স্প্রে করতে হবে অবশ্যই দিন 15-20 পর স্প্রে করতে হবে, নাহলে বিভিন্ন মাকড়সা জাতক এবং আপনার কিছু পোকা আছে যেগুলো পাতা খায়, সেই পোকাগুলো আক্রমণ থেকে আপনি ঠেকাতে পারবেন না। আমার গাছটা মধ্যে আমি 1.5 মাস তেল দিইনি, এটা গাছটা ক্ষতি হয়েছিল, আমি নিয়মাফিক আমার তেল দিই। দেখেন কি অবস্থা, সমানে ফুল সমানে কুড়ি, মানে সে কিছু বলার নাই, আমার ভাবনার বাইরে। যে কত লেবু হবে সেটা আমি হয়তো অ্যাডভান্স বলছি, আমার মন বলছে আমি যা বলছি তার চেয়ে বেশি হইতে পারে। এখন সেটা তো এখন কিছু বলা যাবে না, বাকি আছে আল্লাহর হাত। বাকিটা দেখেন ছোট বড় থেকে শুরু করে এই যে সমানে কুড়ি, বলেন এই যে লেবুগুলা, এইগুলো হলে পরে ডাল থাকবে, ডাল একদম মাঠে ঠেকে যাবে। তাই হয়েছে যে ডালগুলো ঝুলে আছে সব লেবুর জন্য ঝুলে আছে, সব ঝুলে আছে একদম। দেখেন যেগুলো ঝুলে আছে, দেখেন এই গাছটা লেবু দেখেন আহামরি মোটা হয়নি, কতটা লেবু বলেন, 100 পিস লেবু কোনো ব্যাপারে নাই, বলেন কি অবস্থা দেখেন। তা আমি যদি সিজনে 3-4 টাকা ফেললে কত টাকা হবে? মালটা বলেন আর মৌসুমি বলেন যাই বলেন, এর বিকল্প নাই। হয়তো এখন দাম নেই আমার 18 কি 1 টাকা পিস পাচ্ছি,
কিন্তু যখন ফাল্গুন চৈত মাস যখন লেবু থাকবেন তখন টাকা পাবে, বিশেষ করে রমজান মাসে একটা টার্গেট হ্যাঁ সেটা টার্গেট থাকে, কোনো ব্যাপার নাই। এই মালটা আমি তো আরাম করে এক দেড় মাস রাখতেও পারবো, আমার খুশি আমি আজ বেচতে পারি, এক মাস পরেও বেচতে পারি, বাজার অনুযায়ী খারাপ ভালো মন্দ। সাইট্রাসের এইটা একটা গুণ, মানে ফলটা অনেকদিন সেট হতে টাইম লাগে, প্লাস মার্কেটিংটা একটু মার্কেট পজিশন অনুযায়ী ডাউন, বাজার ভালো মন্দের উপর নির্ভর করে আমি মালটা বেচতে এবং রাখতে পারি। আর সত্যিকার ঘটনা, এর চাষের বিকল্প নেই, আহামরি তত পরিচর্যা নেই, আপনার খুবই ভালো চাষ এবং পয়সা আছে। যারা মোটামুটি বেকার আছেন তারা চাষ করতে পারেন। আর সেই সঙ্গে কেউ হেল্প চাইলে সেটা তো অবশ্যই আপনি হেল্প করবেন, যদি আপনাকে হ্যাঁ কেউ যদি কোনো প্রয়োজন হয়, চারা যদি প্রয়োজন হয় তাও বলবেন, আমি ব্যবস্থা করে দেবো। সেটাও কালেক্ট আপনি নেক্সট টাইম আপনি গ্রাফটিং এর কি টার্গেট আছে? হ্যাঁ টার্গেট আছে আমার। একটা চাষ যখন করবেন অবশ্যই তাকে প্রফেশনালি নিয়ে যেতে হবে। এটা আমি বিজনেস সোর্সে কিভাবে করব, কারণ এই চাষটা যেটা আপনি করেছেন এটা একটা খুবই ইউনিক চাষ, মানে গতানুগতিক চাষের থেকে, সেই হিসাবে এখান থেকে আপনাকে মার্কেটটা তৈরি করতে হবে। তো নেক্সট টাইমে যে দেখেন আমার মূল টার্গেট হয়েছে আপনার এই গাছটা এখন তো সবে 1 বছর 1 মাস বয়স, এই গাছটাকে আমি এখন কেটে কলম করতে পারছি না, যাতে এইবার এর কাজ শুরু হবে। গাছের বয়স যেহেতু আমার 1 বছর পেরিয়ে গেল, আর গাছটা যেহেতু জমে গেছে, আর মানে আমি কোনো টেনশন বা কোনো কিছু ভাবতে পারছি না। তবে আশা করছি এরপরে আমি নিজে চারা বেচবো। আর এখন যদি কারো আর্জেন্ট চারা লাগে, আমি যেখান থেকে নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে, আমি ফোন নাম্বার দেবো, সেখান থেকে নিয়ে আসবেন। আর এরপরে যদি হয় আমার কাছে ডাইরেক্ট চারা পেয়ে যাবেন। তবে নিঃসন্দেহে খুব লাভজনক চাষ, আপনারা চাইলে করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে আপনি যে এগুলো যে ব্যবহার করছেন, এখন যেটা স্প্রে করছেন, এটা কি স্প্রে করছেন? আরেকবার দেখান অডিয়েন্সের উদ্দেশ্যে স্প্রেটা, যে স্প্রেটা যেটা করছেন এটা আপনার মাকড় নাশক, যে মানে আপনার পাতাগুলা যে আপনার টেরা রাখা হয়ে যায়, যে চষে তার হাত থেকে রক্ষা করার জন্য, পাতাগুলা কুকড়ে পড়ে যায়, আপনার পাতাগুলা জড়ো হয়ে যায়, এর হাত থেকে রক্ষা করার জন্য এই কাজটা করা হচ্ছে। তেল শেষ হয়ে গেল। এটাকে আপনি কি এটা কি দিচ্ছেন, নামটা কি যেটা দিয়েছেন? এটার নামটা আমি এখনো পড়েই দেখিনি, আপনার দোকানদার বললে এটা খুব ভালো হবে, মাকড় নাশক খুব ভালো হবে। আর একটা বিষয় হচ্ছে আপনি এদের কীটনাশকটা, মানে যেটা পেস্টিসাইড, কি কি ব্যবহার করেন? আমি একটা ব্যবসায়ী ব্যস্ত থাকি, আমরা তো আপনার একটা ব্যবসা আছে সেটা জানি, সেটা আপনার সময় সময় কি কাকা বলে একটা তেল আছে ওটা দিই। কাকাটা কিন্তু ওটা কিন্তু জৈব ফাঙ্গি, মানে একটা জৈব কীটনাশক, খুব ভালো কাজ করে, ওটা কিন্তু রাসায়নিক নয়। নিঃসন্দেহে। আর ওর পাশে একটা কি দিই, আর দেন প্রফেক্সুবার, হ্যাঁ প্রফেসর দেওয়া যায়, হামলা দেওয়া যায়, প্রফেসর দেওয়া হয়। আর আপনার পাউডার বলা হয়, কি পাউডার গুলা, সাব পাউডার, সব পাউডার দেওয়া হয়। সাব ব্যাভিস্টিন থেকে আপনার একটা ভালো, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে, টাটার প্রোডাক্ট ব্লাইটক্সটা ব্যবহার করতে পারেন, ওটা কপার। তবে এর কেন তো যে এটা দিতে হবে কোনো ব্যাপার নাই, যে কোনো মোটামুটি তেল দিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আমি এটুকু বলতে পারি। আমি দেখেছি সব রকম করে পরীক্ষা দেখাচ্ছি, আমি যে তেলগুলো দিই তাতে কাজ ভালো হয়, অসুবিধা হয় না। এই আহামরি তো ভয়ঙ্কর পোকা নয়। অ্যাকচুয়ালি সাইট্রাসের আপনার যে রোগগুলো যেগুলো আছে, সেটা মেনলি হচ্ছে এই যে নতুন পাতা বেরোলে একটা সমস্যা, পাতাটা পোকায় খেয়ে নেয়, এটা ব্যাপার আছে। এর আছে গামোসিস, মানে কাণ্ড থেকে এক ধরনের আঠা বের হয়। আর আরেক যেটা আছে আপনার ডাইব্যাক, মানে কাণ্ড শুকিয়ে যায়, দেখবেন অনেক ক্ষেত্রে। হ্যাঁ যায় যায়। লেবু গাছের বেসিক রোগ হচ্ছে এই কটা। এবার আপনাকে সবসময় ধ্যান দিতে হবে, যখন গাছের নতুন পাতাটা বের হবে তখনই এর একটু ট্রিটমেন্টটা, যেটা যত্ন যেটা বলে, তো সেটা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। তবে আমার মন বলছে আপনার সবচেয়ে ভালো হবে আপনার গোবর সার। হ্যাঁ ওটা যেমন আমি নিচে দিয়েছিলাম, আবার ওপরে 1 ঝুড়ি করে দিয়েছিলাম, তারপরে আপনার 10 ছাবি দিয়েছিলাম। এই আমি মোটামুটি একটা গাছে 2 ঝুড়ি করে গোবর সার পেয়েছে, এক লাগাবার সময় আর 6 মাস পরে। দেখেন আর ওই অল্প কিছু আপনার ওই 10 ছাবি সার, দেখেন গাছের কি অবস্থা, দেখেন মানে বিশাল জোরে, আমি এত জোরে কথা দেখিনি। আমার যদিও শিখা, আমার ইন্ডিয়া যে পশ্চিমবাংলায় আমি দেখেছি যারা লেবু চাষ করে, তারা কেউ তেমন মানে পারে না, তাদের গাছ দিকে মানে অ্যাকচুয়ালি চয়েস হয় না, তাদের গাছ কোনো তেমন ফ্রেশ থাকে না, কোনো মাল থাকে না, সেই জয়ের জন্য ভাব। আমি ওই জন্যই আমার মূল টার্গেট বাংলাদেশকে ফলো করা, ওদের গাছের যেমন জোর তেমন মাল। তো আশা করছি ইনশাল্লাহ এই যে গাছের যা কোয়ালিটি পজিশন, আপনার শীতের পরে যে ফাল্গুন চৈত মাসে আসবে, তা একটা গাছে আশা করছি আমি 1 মাসে লেবু তুলব 500 পিস। আর 500 পিস মানে 1 মাসে আমার আইডিয়া আমি 1.5 থেকে 2 লাখ টাকা ইনশাল্লাহ আমি লেবু বেচতে পারবো। আর তার 4 বছর থাকলো, আর তার সঙ্গে আপনি গাছ যেহেতু বড় হচ্ছে, আর একটা বছর যাক, তখন আপনি প্রোডাকশন নিজে হাতে করবেন। এরপরে চারা যদি কারো লাগে নেবেন, আমি গাছের ভালো করে ব্যাপারটা বুঝলি, কোন গাছটা চারাটা কোয়ালিটি সম্পন্ন। আপনি চারা করবেন কোয়ালিটি সম্পন্ন চারা করবেন, যেহেতু অডিয়েন্স আপনার সঙ্গে কালেক্ট করবে, সে তো অনেক আশা নিয়ে, মানুষ যখন একটা চাষ করে অনেক আশা নিয়েই করে, তো এখান থেকে যাতে সে ফায়দা পায় বা লাভবান হতে পারে, সেদিকটা তো অবশ্যই আপনাকে ধ্যান দিতে হবে। শিওরই এই হচ্ছে ব্যাপার। তো
সমগ্র পরিচর্যা এই যেগুলো বললেন এ বাদে কি এক্সট্রা কোনো পরিচর্যা কিছু করতে হয়? আর একটা বিষয় হচ্ছে দেখুন, যেটা জৈব সার মানে গোবর সার বলা হয় আমাদের যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, গোবর সারটা সব গাছের জন্য উত্তম, মানে ওর উপর দিয়ে কিছু হয় না। আপনি যে কেঁচো সার বলে, কেঁচো সারটা ওটা ভার্মি কম্পোস্ট, ওটা আলাদা জিনিস, ও দিতে পারেন, কোনো ব্যাপার নাই। ওটা 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 আপনাকে কিনতে হবে, আর আমাদের গ্রামগঞ্জে এটা তো আমরা জৈব সারটা অনায়াসে পেয়ে যাবো। সবই কিনতে হয়। আপনার জৈব সারটা কি বলুন তো, একটু হালকা শুকিয়ে দিলে বেশি ভালো হয়, ডাইরেক্ট কাঁচা না। না না, কাঁচা দিলে গাছের ক্ষতি হবে। আপনার 1 বছর 2 বছর বয়স হলে গোবর সারটা যদি পচে, তাহলে নিঃসন্দেহে তার কাজ ভালো হবে, আমি এটুকু বলতে পারি। তবে চাষ যারা বেকার ঘুরে বেড়াচ্ছেন, জমি জায়গা তেমন ডেঙ্গার জমি থাকলে পারে, আপনার ডেঙ্গার জমি থাকলে হবে, আপনার বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটির কোনো ব্যাপার নাই। আমার এটা আপনার বেলে, দোআঁশ, আপনার এঁটেল টাইপের মাটি, সব রকম মাছ মিশ আছে, ডেঙ্গা জমি। দেখেন 1 বছর গাছ, দেখেন 1 বছর 1 মাস বয়সের গাছ, মানে বিশাল গাছ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি কারো দেখিনি, আর আমি আরো ইউটিউবে দেখেছি, তাদের গাছ এখনো দেখেন 1 বুক নেই, বড় 1 মুনিশ, তাও ক্যাটকেটের মাছ বড় গাছ। কেন তো যত্ন করলে আশা করছি সব রকম হয়, এটুকু বলতে পারি। আপনারা নির্ভাবনে চেষ্টা করতে পারেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো সমস্ত বিষয়টাই শুনলেন। মানে কি বলবো, ইউনিক একজন ফার্মার বলতে পারেন বা একজন উদ্যোক্তা বলতে পারেন। আমি ফার্মার বলবো না, আমি নাম দিয়েছি ওনার উদ্যোক্তায় নাম দিয়েছি, যেহেতু উনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন, দেখেন সেই হিসাবে উদ্যোক্তায় বলেছি আমি। কতটা নেবো, দেখেন কি অবস্থা। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। আপনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে একটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কেন আপনার এই শেয়ারের জন্য অন্য কেউ ইন্সপায়ার হয়ে গাছ সম্বন্ধে অবশ্যই আগ্রহী হবে। লাস্ট পজিশনে আপনাদের আরো একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন, দেখেন আবার এইখান দেখো আসারুল, এটা খেয়াল করিনি আমরা, যদিও এটা লেবুর জন্য ডালগুলো একবারে ডাল পড়ে গেছে। এই বাবারে ভেঙ্গেল, এটা মানে সাপোর্ট অবশ্যই দরকার বাঁশ দিয়ে। হ্যাঁ, এগুলো গাছ থাকাতেই পারবে না, এগুলো একটু সাপোর্ট আপনি করে দেবেন। অবশ্যই সাপোর্ট দরকার। মানে কোন টাকা দেখো আর কোন টাকা বাদ দেবো বলো। এই যে দেখুন, হ্যাঁ, এই গাছটাকে মানে ঠিক থাকে। লাস্ট পজিশনে এটা না দেখে থাকতে পারলাম না। আপনাদের বলো কোথায় হাত দেওয়া, বলো এই কত টাকার ব্যাপার, বলো মালটা আমার সঙ্গে পারবে, সে কটা কপিস হবে, আচ্ছা 1 সিজনের মাল, এটা আপনার 4 বছর হবে, যখন খুশি তুলতে পারবেন। সেটাই এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাখেন তাহলে। হ্যাঁ, আচ্ছা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ, কেননা আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা আপনাদের জন্য নতুন কোনো বিষয় ভাবনার চেষ্টা করে।